ক্ষত্রিয় আর ওই পৃথিবীর এটা জানো দেখিয়া মেনকাজে করবার লেগছ তুই যদি তোর ধর্ম কর্ম না করিস তা মই তোর বিনাশ করি তোর বিনাশ করে অর্জুন করে বল কারণ এই জন্যে মই পৃথিবীর জন্ম এই কুলের জন্ম নিচ্ছ অর্জুন এই কুরুক্ষেত্র ভূমি কর্মভূমি শান্তি করে বলাবো তখন কোচন কথা শুনিস নাই তখন বুঝিস নাই এত করে বুঝানো সময় নষ্ট করলো যে অর্জুন সময় নষ্ট করলো তুই সময় নষ্ট করে বাবাস যে সময় কখনো নষ্ট করবে না সেই সময় এত মহাবিপদ করা হয়েছে সময় অপেক্ষা করলু যে অর্জুন তুই সময় অপেক্ষা করলু যার জন্য তোর এখন মহাবিপদ এসে যাচ্ছে সময় তো অপেক্ষা করবে না তোর জন্য ভাই এটাই সত্য কথা ভাই মোর অনুরোধ কারণ যদি ভাবি থাকেন সময় অপেক্ষা রাখুন ভাই খুব ভুল করবেন সময় কোনদিন সময় দিবে না সময় কোনদিন সময় দিবে না কারণ দিতে নাই সেই জন্য গীতা বারবার করে বুঝাইছে কৃষ্ণ অর্জুন কি कर्मणि बधिकरस्ते मा फलेषु कदाचन मा कर्म फले भवति कर्मणि अर्जुन তোর কর্ম করাই লাগবে তুই কোন কুলের জন্ম নিয়েছিস যে কুলের জন্ম দিয়েছিস সেই কুলের কর্ম তোর কাজ ওই কর্ম করা লাগবে তো তুই অন্য কুলের কাজ করে পাবো না তোর এই জন্য সৃষ্টি করা আছে পৃথিবীতে এই জন্য তুই আছিস তোর কাজ আছে ভূমি রক্ষা করা গ্রহ নক্ষত্র রক্ষা করা দিশা নির্দিশা নিয়ন্ত্রণ করা তুই সময় কাটালু তুই সময় কোটে কাটালু কোটে কাটালু সময় এলা কি হবে তাহলে প্রভু এখন অসম্ভব সম্ভব নয় ঠিক আছে অসম্ভব তো বুঝলাম কিন্তু তুই যাবি করে যাবো কৃষ্ণ কইছে অর্জুন দেখতো দিয়া দেখতো দিদা তা কি দেখবার কাছে কৃষ্ণ কৃষ্ণ অর্জুন কি দেখবার কাছে ভাই কৃষ্ণ অর্জুন নারায়ণের ভীতি দেখবার কাছে নারায়ণ শঙ্খ চক্র গদাধর তো দেখ দেখতো ধ্যান দিয়া কি দেখছে শঙ্খ চক্র গদাধরই দেখছে যা কয় বিশ্বরূপ দেখে সারা সারা পৃথিবী সমস্ত প্রাণী ওটা বিনাশ হওয়ার লাগছে হ্যাঁ
সমগ্র গ্রহ নক্ষত্র তার কন্ট্রোলার আছে। পালা কোটে কোটা কোটে সময় নষ্ট করলু। এই জন্য ভাই এটা গভীর কথা, নিশ্চয় আমার কথা বুঝছেন। আর এই জন্য মুই কবার লাগছ এটা সন্ধিক্ষণ কাল। ভাই মুই তোমার কয়জনের বাড়ি দেখছ ভাই, কয়জনের বাড়ি দেখছ, কয়জনের বাড়ি গেছিল? নিশ্চয় জানেন সবার বাড়ি বাড়ি গেছে নাকি? কিন্তু তোমরা এটা আছে, তোমরা উপস্থিত হচ্ছেন এটা কোনো আসিয়া যাবেন কোটে কোনা নাসিবা যাবেন কোটে কোনা। ভাই এই হচ্ছে রহস্য। সেই জন্য আমি অনুরোধ করি কবার লেখছ, আমার যাওয়ার কোন যাওয়া নাই। সেই জন্য গীতার বর্ণনা করা আছে, কৃষ্ণ কইছে কর্মণি বধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে প্রভু মত্তি করি কর্মণি। ভাই এই শ্লোকটা কৃষ্ণ কইছে দুইটা ফলের কথা কইছে, দুইটা ফল। যে অর্জুন পৃথিবী যে কোনো কর্ম করব, পৃথিবীতে প্রাণী যে কোনো কর্ম করে তার দুইটা ফল পাবে, দুইটা মাত্র ফল ধরে। কি? একটা পাপ, একটা পুণ্য। অর্জুন যে কোন কর্ম করবো তাতে পাপ হবে আর পুণ্য হবে। প্রাণী ভক্ষণ না করলে, প্রাণী যদি না খায় তা প্রাণ রক্ষা হবে না। কোন প্রাণী যদি কোন প্রাণী না খায়, ভক্ষণ না করে, তোমার প্রাণ রক্ষা হবে না। তাহলে পাপ পুণ্য কি ভাই? পাপ কি আর পুণ্য কি? তোরটা মনে রাখবেন, কর্মানি বাধিকার মানে কর্মানি মানে কর্মানি মানে কর্ম, কর্মানি বাধিকার আসতে যার যার জন্য কর্ম করব, কর্মানি বাধিকার আসতে মা ফলেষু। এটা একটা ফলের কথা বলে না, মা ফলেষু। কর্ম করলে তুই ফল পাবো। কর্মানি বাধিকার আসতে মা ফলেষু মা কর্ম ফলে প্রভু। মা কর্ম ফলে প্রভু। মাতৃ কবি কর্মানি, অর্থাৎ তেমন তেমন করি তোর ফল ভালো হইবে, যেমন কর্ম করবো তেমন ফল। তার মানে দুইটা ফলের কথা বলছে কৃষ্ণ গীতা অর্জুন করছে, দুইটা ফল। এই দুইটা ফল কি? এই দুইটা ফল হচ্ছে একটা পাপ, একটা পুণ্য। এই পাপ পুণ্য কি হয়? পাপ জন্ম নেওয়া যায় আর পুণ্য তো জন্ম নেওয়া যায়। পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম হয়। বুঝলে, পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া লাগে।
हे अर्जुन गुरु स्वधर्मे निधारण से पर धर्म भयावह। हे अर्जुन তুই যে কুলের জন্ম নিয়েছিস ওটা সর্বশ্রেষ্ঠ কুল। সর্বশ্রেষ্ঠ কুল তোর, ওইটাই শ্রেষ্ঠ। কুরু স্বধর্মে নিধানং সেও, এটি করে মরে, এটা সর্বস্ব কুল। পর ধর্ম ভয়াবহ, আর অন্য যেটা ধর্ম ধারণ করবো ওটা ভয়াবহ। ভয়াবহ কি ভাই? নরক অথবা নরকুণ্ড। বলেন তোর যদি নিজের কর্ম করিয়া তুই বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অতিবাহিত না করিস, এই মহাপাপে জরাজীর্ণ হয়া তুই নরক অথবা নরকুণ্ডে প্রবেশ করবো। হে অর্জুন, পাপ ক্ষয় করা লাগে, পুণ্য ক্ষয় হয় না। পাপ ক্ষয় করা লাগে, পুণ্য কোনদিন ক্ষয় হবে না। তো সম্পত্তি তো দুইটা, যে কোনো পৃথিবীর কর্ম করবো একটা পাপ হইবে, একটা পুণ্য হইবে। ধ্যান দিয়ে শোনেন কথাগুলো, ধ্যান দিয়ে শুনবেন। তোমরা পৃথিবীর যে কোনো কর্ম করবে তাতে দুইটা ফল পাবেন। যে কোনো কর্ম করো, একটা পাপ হবে, একটা পুণ্য হইবে। এই পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া লাগে। হে অর্জুন, তুই যদি তোর এই নিজের ধর্মকর্ম না করিস তাহলে তুই নরক অথবা নরকুণ্ডে প্রবেশ করবি। আর তোর কিন্তু এই কুলতে জন্ম দেওয়া হয়েছে, তো এই কুলতে জন্ম করবো। তুই ক্ষত্রিয়, তোর নারায়ণের বংশভূত, তোর 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 পুরো অবস্থা সৃষ্টিটা শঙ্খ চক্র গদাধারী, তুই নারায়ণের বংশধর। নারায়ণ মানে শঙ্খ চক্র গদাধারী, মানে ষষ্ঠধারী। তো তোর কাজে হয়েছে ভূমি রক্ষা করা, গ্রহ নক্ষত্র রক্ষা করা। তুই তো ধ্যান দিল না। আর এলা পড়ে যাব। কাক দেখাইছে? নারায়ণক দেখাইছে। কৃষ্ণ দেখাইছে, কৃষ্ণ কাছে নাকি বাসি বাজাটা দেখাচ্ছে নাকি? নারায়ণক দেখাইছে, নারায়ণ শস্ত্রধারী দেখাইছে। শস্ত্রধারী মানে ক্ষত্রিয়, শঙ্খ চক্র গদাধারী ক্ষত্রিয় কয়, ক্ষত্রিয় কয়। আর রাজা হয় জীবন যাপন, রাজা মানে জীবন যাপন করে, ওই জন্য রাজবংশী কয়, রাজপুত কয়। রাজবংশী, রাজপুত এটা কর্ম। আর বংশটা ক্ষত্রিয়, শাস্ত্রধারী, শঙ্খ চক্র গদাধারী। ওর কাজে হচ্ছে নিয়ন্ত্রণ করা, গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করা, মাটি রক্ষা করা। অর্জুন, তুমি হস্তিনাপুর দেখানো, হরিয়ানাটা দেখালো, খালি জায়গা খান দেখালো, তোর যেটা গাইডলাইন দিল তোমরা কোনো ওটা করে, তুই তো শুনলই না, সবাই নষ্ট করলো।
যে সময়টা যে নষ্ট করলু, তোর তো কাজ তো করা নাই, কাজ তো করা নাই। এবং সেই সময়টা যখন নষ্ট করলে এলা কি আছে করা আছে, এলা যে ওই মাটি ফেরান মাথায় মাথা আছে, এলা মাথায় মাথা হয়েছে। কেমন জঞ্জাল পাচ্ছে, আর পালে পাবো নাকি? পালার জায়গা আছে? জায়গা তো নাই। এই জন্য ভাই তখন কৃষ্ণ কইছে যে অর্জুন, তোর এই ভুল ডিসিশন, তোর সিদ্ধান্তটা ভুল হয়েছে, যার জন্য তোর এত বিপদ আছে চাচ্ছে এখন। আর তোটা করা লাগবে, আর তুই না করিস ধ্বংস খাওয়া আছে, তোর বিনাশ করবে। তুই যদি কাজে না করিস তো বিনাশ করবে। হয়তো শঙ্খ চক্র আমাদের কারায় আছে, দেখ। তখন বিষ্ণুর ওই প্যাকেট কি দেখতে লাগছে, সমস্ত প্রাণী গ্রহ নক্ষত্র আসিয়া ঢুকবার লাগছে আর বিনাশ হওয়া লাগছে। ইংরেজিতে রিফাইন, এক পাকে ফ্যাক্টরি ঢুকবার লাগছে আর পাকে আত্মা চলে যাবার লাগছে। হে অর্জুন, এটা নিয়ম। তখন আর কৃষ্ণ এই প্রশ্ন করার পরে অর্জুন বলে, হে প্রভু, তুমি যে কোনো কর্ম করছো তাতে মোর পাপ হয়েছে পুণ্য হয়েছে, তা পুণ্যের ফলে তো জন্ম নেই আর পাপের ফলেও জন্ম নেই, তাহলে পরে এটা চিন্তা করা কি প্রয়োজন? বলে অর্জুন, যাওয়ার তো জায়গা নেই, এটা রুটিনে নিয়মে, এটা যাওয়ার তো জায়গায় নেই। জায়গা তিনটা বানাইছে, একটা স্বর্গ, সড়ক, নরক আর নরকুণ্ড। নরকুণ্ড হয়েছে দুঃখের জায়গা, সুখ নাই। যার নরকুণ্ডের জন্মগ্রহণ করে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করিয়া দেহ পরিত্যাগ করে, নরকুণ্ড সুখ নাই। এই বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল যাবে, এ দুঃখতেই যাবে। আর নরক সুখ দুঃখ মিলিয়ে বানাইছে নরক। নরক সুখ আছে, দুঃখ আছে, সুখ দুঃখ মিলে নরক। তাহলে পাপের জন্য তো নরক অথবা নরকুণ্ডের জন্ম নেওয়া লাগবে। আর তুই জন্ম নিয়েছিস স্বর্গ, স্বর্গ ওটা দুঃখ নাই, সুখে সুখ, ওটা দুঃখের জায়গা নাই, ওটা সুখে সুখ। সেই জন্য করেছে অর্জুন, কুরু স্বধর্মে নিধানাম শ্রেয় পর ধর্ম ভয়াব। কুরু কর্মাণি, কুরু বংশ, কুরু মানে ক্ষত্রিয়, তোর জন্মটায় সর্বসুখের জায়গা হয়েছে। তুই যদি এটা ধ্যান না দিস তাহলে তুই নরক অথবা নরকুণ্ড যাও। তাই অর্জুন, তুই মোর ভগবৎ হস, মোর নিজের বৈন সুভদ্রা দিছন তো বিয়ে দিছন তোর সাথে, তুই মোর ভগবৎ হস। আর মই ক্ষত্রিয়। যে অর্জুন, তুই মোর ভগবৎ হস, তুইও ক্ষত্রিয়, মইও ক্ষত্রিয়।
পৃথিবীর এটা জানো দেখিয়া এই কাজ করবার লেগছ তুই যদি তোর ধর্ম কর্ম না করিস তা মই তোর বিনাশ করি তোর বিনাশ করে অর্জুন করে বল কারণ এই জন্যে মই পৃথিবীর জন্ম এই কুলের জন্ম নিয়েছ